নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। আপনাদেরকে ভিডিও আপলোড করার পর বা সঠিকভাবে ভিডিও আপলোড করার পরেও কিন্তু ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। ভিডিও আপলোড করার পর প্রথম দুদিন ভিউজ আসছে, তারপরে একদমই ভিউজ আসছে না। কখনো কখনো এক সপ্তাহ ভিউজ আসছে, তারপর একদম ভিউজ থেমে যাচ্ছে, ইমপ্রেশন একদম থেমে যাচ্ছে। এই প্রবলেমটা কি আপনাদেরও চ্যানেলে হচ্ছে? এবং এটা ভাবছেন হয়তো নতুন চ্যানেলের সমস্যা, একদমই না। এটা আপনার, আমার এবং সবার চ্যানেলেই কিন্তু এটা হয়ে থাকে। আর এই প্রবলেমটা হলে ঠিক কি করে আবার পুনরায় সেই ভিডিওতে ভিউজ আনবেন, সেই সম্বন্ধে এই ভিডিওতে আমি আলোচনা করব। আমার চ্যানেলেও কিন্তু এই সমস্যাটা হয়, আর এই সমস্যাটা হওয়ার পরে আমি যেভাবে যে ট্রিক্স গুলো ফলো করে আমার চ্যানেলে পুনরায় ভিউজ আনি, সেই ট্রিক্স গুলোই আজকে কিন্তু আপনাদেরকে বলে দেবো। অনেক সময় দেখা যায় ভিডিও আপলোড করার পর এক সপ্তাহ টানা ভিউজ এলো, তারপর একদম ভিউজ থেমে যায়। কখনো কখনো আবার জিরো ভিউজ আছে, একটাও ভিউজ আছে না, ইমপ্রেশন একদমই কম থাকে। এই সমস্ত ডিটেলস কিন্তু আজকে আলোচনা করব, কিভাবে থেমে যাওয়া ভিডিওতে আবার পুনরায় ভিউজ আনবেন। আমি যে ট্রিক্স গুলো ফলো করি, সেই ট্রিক্স গুলো আপনারাও যদি ফলো করেন, তাহলে আপনারাও পুনরায় সেই ভিডিওতে ভিউজ আনতে পারবেন, বা সেই ভিডিওতে পুনরায় ভিউজ আনা সম্ভব হবে। এই ভিডিওতে আমি বলে দেব সেই ট্রিক্স গুলো কি, পুরো লাইভ প্রুফ দেখাবো, অরিজিনালি দেখাবো। তার জন্য আমি রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলুন আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং করে দেখাই। এই যে ট্রিক্সটা আমি আজকে বলবো, সেই ট্রিক্সটা আপনি ভিডিও আপলোড করার 2 দিন পর করতে পারেন, বা 48 ঘন্টা পর, বা 3 দিন পরে, বা ভিউজ থেমে যাওয়ার পরে অবশ্যই কিন্তু এই ট্রিক্সটা ফলো করবেন। তাহলে কিন্তু পুনরায় ভিডিওতে ভিউজ আসবে। তো আমি একটা কথা বলবো, আমার কাছে একটাই ফোন, আমি স্ক্রিন রেকর্ডিং করে সেই ফোনেই দেখাবো। কাজে আপনারা আর আমাকে দেখতে পাবেন না, স্ক্রিন রেকর্ডিংটা দেখতে পাবেন। স্ক্রিন রেকর্ডিংটাই কিন্তু আসল উপকার হবে আপনাদের। তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখবেন। স্ক্রিন রেকর্ডিংটা দেখলে আপনাদেরই উপকার হবে। তো চলুন এবার স্ক্রিন রেকর্ডিংটা দেখে নিই। তো তার জন্য প্রথমে আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা খুলে নিতে হবে। গিয়ে দেখুন একটা এই রকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্ট আর আর্ন, এই 5টা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। তারপর আপনাকে কন্টেন্টে চলে যেতে হবে। এবার দেখুন আমি আমার চ্যানেলের কন্টেন্টে গেছি। এবার সেখানে গিয়ে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি সেটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই ভিডিওটাই ভিউজ এসছে 154, সবেমাত্র আমি একদিন পোস্ট করেছি, এখনও পর্যন্ত ভিউজ আসছে ভিডিওটায়। তো দেখাচ্ছি এই ভিডিওটায় কতগুলো ভিউজ এসছে, কোথা থেকে এসছে বেশি, সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছি। তো তারপর রিচে চলে যাব। ইমপ্রেশনটা এখানে দেখুন এই ভিডিওটাতে 2.7K এখনও পর্যন্ত ভিউজ এসছে। ব্রাউজ ফিচার্স আছে বেশি সব থেকে, তারপর আছে সাজেস্ট ভিডিও, তারপর সার্চ। আর দেখুন এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এই ভিডিওটা এতগুলো ভিডিওতে সাজেস্ট করছে। তো এবার আপনার কি কাজ, যখন দেখবেন যে আপনার কোনো ভিডিওটা অন্য কোনো ভিডিওতে সাজেস্ট করছে, অন্য কোনো বড় চ্যানেলের ভিডিওতে সাজেস্ট করছে, তখন কিন্তু আপনাকে সেই যে ভিডিওগুলোই, যে চ্যানেলগুলোই আপনার ভিডিও সাজেস্ট করছে, সেই চ্যানেলের নামগুলো কিন্তু হ্যাশট্যাগ দিয়ে আপনাকে ডেসক্রিপশানে বসাতে হবে। তাহলে দেখবেন সেই ভিডিওতে ভিউজ কিন্তু আরও দ্বিগুণ আসবে। এটা কিন্তু একটা ভিউজ আনার মোক্ষম প্রসেস বলতে পারেন। এরপর দেখুন এই ভিডিওটাতে আমার 3টে সাবস্ক্রাইবার এসেছে। বাকি ইন্টারফেসগুলো এখনও পর্যন্ত খোলেনি, যেহেতু এখনও 48 ঘন্টা ভিডিওটা আপলোড হয়নি। এরপর আপনাকে আরও আমি ভিডিওগুলো দেখাবো যেগুলো কিনা থেমে গেছে, ভিউজ আর আনা সম্ভব হয়নি, কিন্তু কিছু টিপস আমি অ্যাপ্লাই করার পর এখনও পর্যন্ত ভিউজ আসা শুরু হয়েছে। আর এই যে ভিডিওটা দেখছেন, সঠিকভাবে এসিও কীভাবে আপলোড করবেন ভিডিওতে, এই ভিডিওটা আমার ফার্স্ট চ্যানেলের ভিডিও, ঠিক আছে। এখন 39টা ভিউজ এসছে আর 2টো সাবস্ক্রাইবার এসেছে। এর ইমপ্রেশনটা দেখুন, ইমপ্রেশনটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে, এতদিন কিন্তু একদমই বাড়ছিল না। এবং ইমপ্রেশন ক্লিক টু রেটটা 6.5, মানে এটাও আপ আছে। এরপর দেখুন এই ভিডিওটাতে কিন্তু সার্চ আইটেমগুলো এসে গেছে, মানে এই ভিডিওটা সার্চে র্যাঙ্ক করছে, যেগুলো এতদিন কিন্তু করেনি, এখন করে আসা শুরু হয়েছে। এবার আপনার কোনো ভিডিওতে যদি এই রকম সার্চে র্যাঙ্ক করে, তাহলে কি করবেন, এই পেজটাকে একটা স্ক্রিনশট মেরে নেবেন। এরপর আপনাকে প্লে স্টোরে গিয়ে টেক্সট টু ইমেজ বলে একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নিতে হবে যদি আপনার মোবাইলে না থাকে। আর যদি থাকে সেই অ্যাপে গিয়ে আপনাকে অ্যাপটা খুলে নিতে হবে। এরপর এইরকম একটা ইন্টারফেস আসবে, গ্যালারিটা আপনাকে সেট করে নিতে হবে। তারপর যে স্ক্রিনশটটা আপনি মেরেছিলেন সেটা এখানে
সাবমিট করবেন। সাবমিট করার পর দেখুন এখানে ফাইলটা এই রকমভাবে দেখাবে। এবার বাকি যে নাম্বারিংগুলো আছে সেই নাম্বারিংগুলো আপনাকে কিন্তু কেটে দিতে হবে। কেটে শুধুমাত্র যে কিওয়ার্ডগুলো সার্চ এসছে সেই কিওয়ার্ডগুলো আপনাকে নিতে হবে, নিয়ে কিন্তু ওখানে কপি করে নিতে হবে। এইভাবে কিন্তু আপনার যদি কোনো থেমে যাওয়া ভিডিওতে সার্চ র্যাঙ্ক আসে তাহলে কিন্তু আপনি এই সার্চ কিওয়ার্ডগুলো স্ক্রিনশট মেরে আপনাকে ট্যাগে বা ডেসক্রিপশানে দুটোতেই কিন্তু দিতে হবে, তাহলে ভিডিওতে পুনরায় কিন্তু ভিউজ আসবে। দেখুন আমি এখানে নাম্বারিংগুলো কেটে নিচ্ছি, তারপর কিন্তু এখানে শুধুমাত্র কিওয়ার্ডগুলোই নেব। আপনারাও কিন্তু থেমে যাওয়া ভিডিওতে অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাহলে কিন্তু ভিডিওতে পুনরায় ভিউজ আসবে, 100% গ্যারেন্টি দিচ্ছি। বিশ্বাস না হলে একবার এই টিপসটা অ্যাপ্লাই করে দেখুন, আপনারা নিজেরাই তফাৎ বুঝতে পারবেন। তো এরপর আমি সেই ভিডিওটাই খুলে নিয়ে প্রথমে আমাকে ওই পেন আইকনে ক্লিক করে নিয়ে ডেসক্রিপশান বক্সে এসে যেটা আমরা কপি করেছিলাম যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশান বক্সে পেস্ট করে দিতে হবে। দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম। তো এরপর যদি দেখেন সেই ভিডিওতে আপনার ট্যাগগুলো একদমই র্যাঙ্ক করছে না, ভিডিওতে ভিউজ যাচ্ছে না, তো সেই ভিডিওতে আপনাকে ট্যাগগুলো ক্যান্সেল করে দিতে হবে, দিয়ে নতুন ট্যাগ দিতে হবে। তার জন্য কি করবেন, তার জন্য প্রথমে আপনি গুগলে গিয়ে র্যাপিড ট্যাগ সার্চ করবেন। সার্চ করার পরে যে প্রথম পেজটা আসবে, প্রথম যে র্যাপিড ট্যাগের লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এবার ট্যাগ জেনারেটরে ইউজ ট্যাগ জেনারেটর বলে একটা অপশান দেখাবে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওখানে সার্চ বলে একটা জিনিস আসবে, মানে একটা ইন্টারফেস আসবে ইউটিউব ট্যাগ জেনারেটর বলে, তার নিচে সেখানে সার্চে গিয়ে আপনার টপিক অনুযায়ী সার্চ করবেন। যেমন আমি এখানে লিখলাম এসইও কিভাবে বানাবেন ভিডিওতে। তো দেখুন কতগুলো কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে, যতগুলো কিওয়ার্ড হেভি র্যাঙ্ক করছে সেই কিওয়ার্ডগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবার ওখানে কপি সাইনে গিয়ে কপি করে নেব, নিয়ে এবার আপনার সেই ভিডিওতে গিয়ে এই ট্যাগগুলো অ্যাড করে দিন। সবশেষ যে টিপসটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হলো থাম্বনেল। হ্যাঁ, যেই ভিডিওটায় আপনার ভিউজ আসছে না সেই ভিডিওটার থাম্বনেলটা আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ থাম্বনেলটা এমনভাবে অ্যাট্রাকটিভভাবে তৈরি করতে হবে যাতে অডিয়েন্স দেখেই সেই থাম্বনেলে ক্লিক করে। আপনার ভিডিওতে যদি ক্লিক থ্রু রেট বেশি থাকে তবেই কিন্তু ভিডিওটার ইমপ্রেশন বেশি ইউটিউব পাঠাবে, আর ইমপ্রেশন পাঠালে তবেই বেশি লোকের কাছে পৌঁছাবে আর তবেই বেশি ভিউজ আসবে। দেখুন আপনাকে কিন্তু থাম্বনেলটা খুব সুন্দর করে করতে হবে। তো দেখুন আমার এই ভিডিওটায় আমি যে থাম্বনেলটা বানিয়েছি একদম সিম্পলভাবে, কোনো গ্যাঁজাখড়ি বেশি কিছু দিইনি। লেখা হচ্ছে শর্ট ভিডিওতে কিভাবে ভাইরাল করবেন, নতুন নিয়ম 2024। এইটুকুর মধ্যেই থাম্বনেলটা কতটা অ্যাট্রাকটিভ হয়েছে। ঠিক এইভাবেই আপনাকেও কিন্তু থাম্বনেলটা ঠিক করতে হবে। যখনই আমার কোনো ভিডিওতে ভিউজ আসে না, পুনরায় ভিউজ আনার জন্য আমি কিন্তু থাম্বনেলটা চেঞ্জ করি, আপনারাও করবেন। আজকের আমার এই ভিডিওটা আপনাদের যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।